গাজীপুরের শিল্পাঞ্চলে গ্যাসের তীব্র সংকটে পোশাক শিল্প সহ কলকারখানার উৎপাদন প্রায় 40% কমে গেছে। গ্যাসের চাপ না থাকায় অনেক সিএনজি পাম্প বন্ধের পথে। বাসাবাড়িতেও জ্বলছে না চুলা। পরিস্থিতি উত্তরণে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। গাজীপুর থেকে মাজহারুল ইসলাম মাসুমের রিপোর্ট আর জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। গাজীপুর শিল্পাঞ্চলে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। চাপ না থাকায় গ্যাস চালিত জেনারেটরগুলো বন্ধ। ফলে পোশাক শিল্পের উৎপাদন প্রায় অর্ধেক কমে গেছে। যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে কারখানা। এতে একদিকে বাংলাদেশ যেমন ক্রেতা হারাবে, অন্যদিকে পোশাক শিল্পের লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়বে। গত 3 দিন যাবত গ্যাসে একদম টোটালি বন্ধ সরবরাহ গ্যাস। এই অবস্থা চলতে থাকলে মালিক তো ফ্যাক্টরি চালাতে যাচ্ছে, অটোমেটিক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে এবং সবাই এখানে প্রায় 700 লোকের কর্মসংস্থানগুলো তাদের হারাবে। এদিকে সিএনজি স্টেশনগুলোতেও নেই গ্যাসের চাপ। স্বাভাবিক অবস্থায় একটি সিএনজি স্টেশনে যেখানে 3000 থেকে 3600 পিএসআই গ্যাসের চাপ থাকার কথা, সেখানে গ্যাসের চাপ রয়েছে মাত্র 80 থেকে 120। ফলে সিএনজি চালিত যানবাহন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পাচ্ছে না গ্যাস। চালকরা বলছেন, সংসার চালানো তো দূরের কথা, জমার টাকাও উঠছে না তাদের। আজকে 3 দিন যাবত আমাদের পাম্প বন্ধ, আমাদের একেবারে জিরো, মিটারে কোনো রিডিংই ওঠে না। আমরা ভাড়া গাড়ি চালাই, আমাদের 700 টাকা জমা দিতে হয়। মালিক তো তা বুঝবে না, গ্যাস ছাড়া আমরা গাড়ি চালাতে পারতেছি না। সুতরাং এই গ্যাসের জন্য মনে করেন যে ফ্যামিলি নিয়ে এখন বর্তমানে আমার রাস্তায় বসতে হবে। আমি সরকারের কাছে আবেদন করি এই সেবাগুলো যত দ্রুত তারা দেখে, এগুলোর প্রতি যত আগ্রহ করে এবং সমাধান করে। এদিকে গ্যাসের অভাবে বাসাবাড়িতে জ্বলছে না চুলা। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত গ্যাসের সংকট। আর সরকারের কাছে আবেদন মিলিটারি করে যাতে গ্যাসের সংকট নিরসনের জন্য অনেক কিছু করে, কারণ রান্না বান্না কইরা ফ্যামিলির সবাইকে খাওয়াইতে হয়, তো এই জন্য অনেক ঝামেলার মধ্যে আছে। গ্যাস সংকট নিরসনে দ্রুত সরকারের কার্যকর পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।